আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো হাতাটা কিভাবে প্রপারভাবে মাপ নিয়ে কাটিং করতে হয়। পুরো বুঝিয়ে দেবো। যারা নতুন তারা একবার দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পেরে যাবে। আমি তোমাদেরকে প্রপারভাবে বুঝিয়ে দেবো হাতা কাটিং কিভাবে করতে হয়। নতুন যারা তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে। হাতা কাটিং কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে জামা কাটিং কিভাবে করতে হয় এবং গলা কাটিং কিভাবে করতে হয় সমস্তটা দেখিয়ে দিয়েছি। অবশ্যই যারা দেখোনি এখনও তারা একবার গিয়ে চ্যানেলে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না হাতা কাটিংটা বুঝতে। দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ আমি এখানে দুই পাটে ভাঁজ করেছি। দেখো এইটা এক পাট আর এইটা এক পাট। আমরা দুই পাটে ভাঁজ করেই কিন্তু এটা কাটিংটা শুরু করব। অবশ্যই তোমরা দেখো, তোমরা যারা নতুন তারা চার পাটেও করতে পারো। আমি এখানে দুই পাটে ভাঁজ করে নিয়েছি। সবার প্রথমে কিন্তু তোমাদেরকে লম্বার মাপটা নিতে হবে। তোমাদের লম্বা যতটা হবে তোমরা তার থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নেবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তোমাদের কিন্তু বন্ধ সাইড থেকে নিয়ে মাপ নিতে হবে। তোমাদের যতটা লম্বা হবে তোমরা প্রথমে ততটা নিয়ে নেবে। আমি এখানে 9 ইঞ্চি লম্বা রাখতে চাইছি, তো আমি এখানে 9 ইঞ্চিতে মাপটা নিয়ে নিচ্ছি। এখন 9 ইঞ্চিতে কিন্তু আমি মার্জিন টেনে নিয়েছি। তারপরেও কিন্তু আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য। মুহুরিটা আমরা মুড়িয়ে সেলাই দেবো, তার জন্য কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি। তোমরা যারা নতুন তারা এখানে 2 ইঞ্চি নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের প্রপারভাবে তৈরি হয়ে যাবে, কোনো রকম টান হবে না। যেই চুড়িদারটা তোমরা কাটিং করেছিলে সেই চুড়িদারটা তোমরা নিয়ে নেবে। নিয়ে তোমাদের যেখানে তোমরা বগলের শেপটা দিয়েছিলে সেখানে তোমরা মাপ নেবে। তোমরা যতটা নিয়েছিলে বগলের শেপে ফিটিংস লাইন পর্যন্ত ততটা তোমরা নিয়ে নেবে। এখান থেকে তোমরা ফিটিংস লাইন কতটা নিয়েছিলে ততটা নিয়ে নেবে। এই যে এইখান থেকে নেবার পরও তোমরা এক্সট্রা যেটা নিয়েছিলে সেটা এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে নেবে। দেখো আমার এখানে কাপড়টা তো আমার হয়েছে 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি আমরা এখানটাতেও নিয়ে নেব। কীভাবে নিতে হবে দেখো, প্রথমে কিন্তু আমরা এখানে দেখো নিয়ে নিচ্ছি। আমরা যতটা নিয়েছিলাম এই যে নেবার পরও আমরা এক্সট্রা ওখানে যতটা সেলাই মার্জিন রেখেছিলাম এখানে আমরা ততটা মাপটা নিয়ে নিলাম। দেখো এই যে নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, নিচের দিকে এই যে এই দাগটার নিচের দিকে আমাদেরকে একটা মার্জিন দিতে হবে। নিচের দিকে দেখো যেখানে মার্জিন দিয়েছিলাম তার নিচের দিকেই কিন্তু আমাদেরকে একটা মাপ নিতে হবে। এটা বগলের শেপ আমরা দেব, তার জন্য কিন্তু এখানে নিতে হবে। আমি ছোটদের জন্য করছি তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নেব। তোমরা বড়দের জন্য করবে তার জন্য তোমরা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে নেবে। 28 থেকে বডির ওপরে যত যাবে তোমরা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে নেবে। এই জায়গাটাতে নিয়ে সোজা একটা লাইন টেন দেবে, ওখানে কিন্তু দিতেই হবে। আর 1/2 ইঞ্চি তোমাদের সেলাই মার্জিন রাখতে হবে। এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য রাখতেই হবে, না হলে কিন্তু তোমাদের বগল টান হয়ে যাবে। সেলাই মার্জিন তোমরা 1/2 ইঞ্চি রেখে দেবে, যেহেতু তোমরা নতুন তাই জন্য তোমরা 1/2 ইঞ্চি নিয়ে নেবে। আর দেখো একটা সোজা মতো লাইন টেনে দিতে হবে। এই ভেতরেই কিন্তু তোমাদের বগলের শেপটা দিতে হবে, তার জন্য এই লাইনটা দিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো করার পর আমরা সোজা মুহুরিতে চলে যাব। আমাদের মুহুরি কতটা আমরা রাখতে চাইছি সেই মাপটা আমরা এখানে নিয়ে নেব। আমি এখানে তোমাদের মুহুরি যতটা সেটাকে তোমরা 2 ভাগের 1 ভাগ তোমরা এখানে করবে। তোমাদের মুহুরি যতটা হবে সেটাকে তোমরা 2 ভাগের 1 ভাগ করে নেবে। এবার পর তোমাদের যত মাপ হবে তোমরা এখানে সেটা নিয়ে নেবে। আমার এখানে দেখো আমার এখানে কতটা মাপ আমি তোমাদের দেখাচ্ছি, তারপর আমি তোমাদের বোঝাচ্ছি। আমার মুহুরির মাপ হচ্ছে এখানে 9 ইঞ্চি। আমরা সেটাকে এরকম ফোল্ড করব। দেখো ফোল্ড করেছি, কোনখানটা হয়েছে একবার তোমরা দেখো। এই যে 4.5 কিন্তু আমাদের হয়েছে। তোমরা এই মাপটা তাহলে 4.5 ইঞ্চি নিয়ে নেব। এই যে আমরা এখানে 4.5 ইঞ্চি মাপটা নিয়ে নিলাম। নেবার পরও আমরা এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো। এই যে রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু নিতে হবে। নেবার পর তোমাদের এখানটা একটা শেপ দিতে হবে। সেই শেপটা কীভাবে দেবে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। মুহুরিটা সবাই বুঝতে পেরেছে তো? মুহুরিটা যারা বুঝতে এখনও পারোনি তারা আমাকে অবশ্যই কমেন্ট করে একবার জানাও, আমি তোমাদের বুঝিয়ে দেবো আবারও। দেখো এই জায়গাটায় একটা শেপ দিতে হয়, সেই শেপটাই আমি তোমাদেরকে দিয়ে দেখাবো। দেখো এইভাবে একটা আলতো হাতে একটা শেপ দিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এই যে আমি এখানটা দেখো আলতো হাতে একটা শেপ দিয়ে নিয়েছি, যে এইভাবেও তোমরা দিয়ে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার কি করবে, সোজা এইটার সাথে এটা মিলিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে আমি এখানে মিলিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ফিটিংস লাইন। এই যে এটা হচ্ছে ফিটিংস লাইন। এই হচ্ছে আমার মেন হাতাটা। তোমরা যারা এখনও বুঝতে পারোনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো।
আমি তোমাদেরকে এটাকে কাটিং করে দেখিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো সবটা, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। এখন এখানে কাটিং করে নিচ্ছি, যেরকম মার্জিন নিয়েছি সেইভাবে কিন্তু কাটিংটা করতে হবে। কাটিংটা করে নিচ্ছি, এখানে কাটিংটা করে নেবো। এই যে শেপ দিয়েছি, এই শেপটার উপর দিয়ে কিন্তু আমাদেরকে চালাতে হবে। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে কাটিংটা করে নিয়েছি। এই দেখো কাটিংটা করার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। এই যে দেখো আমি পুরো খুলে নিয়েছি, এই যে ঠিক এরকমটা দেখাচ্ছে, তোমরা দেখো এই যে ঠিক এরকমটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা ভাঁজ করে সেলাইটা করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি তোমাদের অন্য পার্টটা সেমভাবে আর একটা পার্ট কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর একটা পার্ট আমরা কিভাবে কাটবো। এটা হচ্ছে বন্ধ সাইড, এটা হচ্ছে খোলা সাইড। বন্ধ সাইডের সাথে আমরা বন্ধ সাইডটা এইভাবে রাখবো। দেখো সবথেকে সহজ উপায়, এটা হচ্ছে সবথেকে সহজ উপায়। এইভাবে রাখবো, রেখে জাস্ট একটা মার্জিন টেনে নেবো। এই যেমন আমরা কাটিংটা আছে সেইভাবে আমরা একটা মার্জিন টেনে নেবো। এই যে দেখো আমি এখানে কাটছি, এই দেখো এই যে আমরা এখানে মার্জিন কেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি এই যে এই কাপড়টাকে আমি তুলে নিয়েছি। এবার আমরা এটাকে সেমভাবে কাটিং করে নেব। কাটিং করে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা এই যে এইভাবে যেমন করেছি সেইভাবেই কাটিংটা করে নেব। এই যে এটাকেও আমি কাটিং করে নিয়েছি। এই দেখো এই যে আমি কাটিংটা এখানেও করে নিয়েছি। এবার দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি একবার। এই দেখো এই যে পার্টটা আর একটা পার্ট আছে, এই যে এই দুটো পার্ট, এই যে দেখো দুটো পার্ট সেমভাবে কিন্তু কাটিংটা হয়েছে। এই যে দুটো পার্ট, এটাকে আমি সেলাই করে তোমাদের দেখাবো। এবার আমি তোমাদের টাল পার্টটা কীভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা সামনের দিক তোমরা দেখবে কোন দিকটা, সামনের দিকে কিন্তু টাল পার্টটা কাটিং করতে হয়। আমি তোমাদের সামনের পার্টটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার সামনের পার্ট, তো এখানে আমি কাটিং করব। তো এখানে আমরা 2 সুত মতো নেব, এইভাবে নিয়ে আমরা এটাকে কাটিং করে দেব। শুধু এইটুকু করতে হবে। তোমরা দেখো এই যে শুধু এইটুকু মার্জিন দিয়েছি, এইটুকুই কিন্তু করতে হবে, এই সাইডে নয়, শুধু এক সাইডে করতে হয়, সামনের দিকে। আমি কাটিং করে দেখাচ্ছি তোমাদেরকে। দুটো প্যাট একসাথে আছে, আমি তোমাদের এখানে কাটিং করে দেখাচ্ছি। এই যে এটা সরুভাবে নিয়ে যে কাটিংটা জাস্ট করে দিতে হয়। এই যে এরকম সরু সরু দুটো পার্ট বেরোবে, দেখো এই যে এগুলো বাদ হয়ে যাবে। এটা হচ্ছে আমার তালপাট কাটিং হয়ে গেছে। এই যে পুরো হাতাটা আমি কাটিং করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তো একটাই রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইবটা করে দাও এবং বেশি বেশি শেয়ার করো ভিডিওটা। কোন জায়গাটায় অসুবিধা হয়েছে বুঝতে একবার আমাকে জানাও, আমি তোমাদেরকে সেটাও বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে। দেখো ঠিক এরকমটা লাগে, আর বীজখানটা কিন্তু এই যে এই যে এগুলো আমরা বীজখানটায় সেলাই করবো। যখন সেলাই করব তখন আমি তোমাদেরকে পুরোভাবে বুঝিয়ে দেব। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।